উৎপত্তি পুস্তক 22 অধ্যায় 1 থেকে 19 পদে পবিত্র বাইবেলে আমরা দেখি যে ঈশ্বর আব্রাহামকে দর্শন দিলেন। ঈশ্বর আব্রাহামকে দর্শন দিয়ে বললেন যে তোমার একমাত্র পুত্র, যাকে তুমি খুবই ভালোবাসো, তাকে মরিয়া পাহাড়ে নিয়ে যাও এবং তোমার সেই ছেলেকে আমার উদ্দেশ্যে বলি দাও। এতে আব্রাহাম খুবই দুঃখ পেলেন, কিন্তু ঈশ্বরের আদেশ পালন তো তাকে করতেই হবে। সেই জন্য তিনি তার 2 জন দাস, তার ছেলে ইসাহাক এবং কিছু কাঠ নিয়ে সেই মরিয়া পাহাড়ের দিকে গেলেন। তার দাসকে তিনি বললেন যে তুমি একটু এখানে থাকো, এই গাধাটাকে তোমার সঙ্গে রাখো, আর আমি এবং আমার ছেলে পাহাড়ের উপরে গিয়ে ঈশ্বরের আরাধনা করে তারপর ফিরে আসছি, ততক্ষণ তুমি এখানে অপেক্ষা করো। এইবার পাহাড়ে ওঠার সময় আব্রাহামের ছেলে ইসাহাক সে তার বাবাকে বলছে যে বাবা, আমরা তো ঈশ্বরের আরাধনা করার জন্য পাহাড়ের উপরে উঠছি, আপনি সেখানে যজ্ঞ আহুতি দেবেন, আমাদের কাছে তো কোনো ভেড়া নেই, তা আমরা কি উৎসর্গ করব? তখন ওর বাবা ছেলেকে বলল যে সে চিন্তা করতে হবে না, ঈশ্বর ঠিক যোগান দিয়ে দেবেন। God will provide for us a sacrifice. তারপর আব্রাহাম সেখানে কাঠ দিয়ে একটি যজ্ঞবেদী তৈরি করলেন। তারপর তার ছেলেকে তার উপরে শুইয়ে দিলেন এবং একটা ঘোড়া বের করে সেই ছেলেকে হত্যা করতে যাবে, এমন সময় স্বর্গের থেকে একটি দূতের কণ্ঠস্বর তিনি শুনতে পেলেন। একজন স্বর্গদূত তাকে বললেন যে আব্রাহাম, তোমার ছেলেকে মারতে হবে না, ঈশ্বর তোমাকে পরীক্ষা করছিলেন মাত্র যে তুমি ঈশ্বরকে কত ভালোবাসো। তখন আব্রাহাম খুবই আনন্দিত হলেন এবং সে একটু পাশে তাকিয়ে দেখলেন যে একটা সুন্দর ভেড়া একটি ঝোপের মধ্যে আটকে আছে, আর সেই ভেড়াটাকে নিয়ে এসে আব্রাহাম সে যজ্ঞ আহুতিটি সম্পন্ন করলেন। এই রকম স্টোরি আমরা পবিত্র কোরআনে সূরা আস-সাফাত চ্যাপ্টার 37 ভার্স 99 to 113 এখানে পাই। তবে এই ব্যাপারটি সেখানে একটু আলাদা, যেহেতু in Christianity and Jews biblical storyline we see that আব্রাহাম তার ছেলে ইসাহাককে বলি দেওয়ার জন্য নিয়ে গেছিলেন, কিন্তু according to Quran, Holy Quran, it was not Isahak, it was Ismail. They believe that it was Ismail. তবে গল্পটি একই রকম। এটি ছিল আব্রাহামের প্রতি ঈশ্বরের একটি পরীক্ষা। তো দেখলেন যে আব্রাহাম তাকে কতই না ভালোবাসে। এরপর আমরা সূরা আস-সাফাত চ্যাপ্টার 37 ভার্স 139 to 148 এই অধ্যায়ে আমরা একটি সুন্দর গল্প শুনতে পাই। মহান আল্লাহ তিনি আমাদের এই গল্পের মাধ্যমে ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং আমরা যখন পাপ করি তার কাছে আমরা রিপেন্টেন্স করি, অনুতাপ করি, তার জন্য ঈশ্বর আমাদের ক্ষমা করে দেন, আমাদের তিনি নতুন জীবন দান করেন, আমরা যেন ঈশ্বরের পথে চলতে পারি, সেই জন্য ঈশ্বর আমাদের সুযোগ দেন। এই রকম একটি স্টোরি আমরা পবিত্র কোরআন থেকে পাই। সেটি হলো, এক সময় ঈশ্বর দেখলেন যে একটি শহর ছিল, সেই সময় তার নাম ছিল নিনেভে শহর। সেইখানে লোকরা খুবই পাপ কাজে নিযুক্ত, তারা ঈশ্বরকে একদম ভুলে গেল আর তারা পাপ কর্ম করতে লাগলো। এটি ঈশ্বর স্বর্গ থেকে দেখলেন এবং ঈশ্বরের মনে অনেক দুঃখ হলো। তো ঈশ্বর তখন
খুবই দুঃখিত হয়ে গেলেন। তিনি একদিন ঈশ্বর একদিন ইউনুস নবীর কাছে গেলেন। তাকে বললেন যে, দেখো, আমি তোমাকে ওই শহরে পাঠাচ্ছি, নিনিভে শহরে। তুমি সেখানে যাও। সেখানে গিয়ে আমার কথা সকলকে বলো যে তারা যে পাপ কর্ম করছে তার জন্য আমার হৃদয় অত্যন্ত ব্যাকুলিত। তুমি তাদেরকে গিয়ে বোঝাও যেন তারা পাপ থেকে মন ফেরায়। ইউনুস নবী ঈশ্বরের কথা শুনলেন। তিনি সেই নিনিভে শহরে গেলেন। সেখানে গিয়ে তিনি তাদের বললেন যে তোমরা ঈশ্বরের কথা শোনো, তার কাছে ফিরে আসো। কিন্তু কেউ তার কথা শুনতে রাজি হলো না। তখন সে অধৈর্য হয়ে তিনি চাইলেন যে আমি এসব আর করতে পারবো না। তো তিনি ডিসিশন নিলেন যে তিনি সেখান থেকে ফিরে চলে আসবেন। তারপর সেখান থেকে তিনি সমুদ্রের কাছে এসে একটি জাহাজের মধ্যে প্রবেশ করলেন। সেখানে হঠাৎ যখন সেই জাহাজটি চলছিল, মাঝপথে এসে খুব নদীতে তুফান এবং ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তখন সেই জাহাজের মধ্যে মানুষগুলো খুবই ভয় পেয়ে গেল। তারা ভাবল এই জাহাজের মধ্যে কেউ একজন আছে যার জন্য এই জাহাজ ডুবতে চলেছে। তখন তারা একটি গুলিবাট বা লটারির মাধ্যমে তারা বুঝতে পারলেন যে কে সেই ব্যক্তি। তখন তারা দেখলো যে জোনা হলেন ইউনুস নবী, তিনি হলেন সেই ব্যক্তি। তো তারা ডিসিশন নিল, ওকে সমুদ্রের মধ্যে ফেলে দাও, তাহলে আমাদের প্রাণ বেঁচে যাবে। তারা তাকে সমুদ্রের মধ্যে ফেলে দিল। আর তার কিছুক্ষণ পর একটা বিশাল বড় তিমি মাছ এসে ইউনুস নবীকে গিলে ফেলল। তারপর সেই তিমি মাছের পেটের মধ্যে গিয়ে ইউনুস নবী দেখলেন খুব অন্ধকার, সেখানে কোনো নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে। তখন তিনি হাঁটু গেড়ে মাছের পেটের মধ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, বললেন, হে ঈশ্বর, তুমি আমাকে বাঁচাও। তুমি যে কাজে আমাকে পাঠিয়েছিলে আমি সেই কাজ করতে রাজি আছি। তখন ঈশ্বর তার কথা স্বর্গ থেকে শুনলেন এবং ঈশ্বর সে তিমি মাছকে আদেশ দিলেন যে তুমি ইউনুস নবীকে সমুদ্রের কিনারায় নিয়ে যাও। সেখানে তুমি তোমার মুখ থেকে ইউনুস নবীকে বের করে দাও। তাই হলো, সমুদ্রের কিনারায় ইউনুস নবী পৌঁছে গেলেন এবং সেখান থেকে আবার রিটার্ন করে নিনিভে শহরে গিয়ে সেই লোকদের ঈশ্বরের বাণী প্রচার করতে লাগলেন। তারা তার কথা বিশ্বাস করল এবং ঈশ্বরের পথে ফিরে এসেছিল। এটাই ছিল ঈশ্বরের প্রতি মানুষের প্রেম এবং তার দয়ার একটি বড় নিদর্শন। হিন্দু শাস্ত্র মতে আমরা দেখি শিব পুরাণ এবং বিষ্ণু পুরাণে একটি সুন্দর ঈশ্বরের দয়া এবং ঈশ্বরের প্রেম মানুষের প্রতি তার উদাহরণ দেওয়া আছে। একবার হলো কি, দক্ষ রাজা বলে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন ব্রহ্মার ছেলে। সেই দক্ষ রাজার অনেকগুলি সন্তান ছিল। সেই দক্ষ রাজার প্রায় 60টি মতন মেয়ে ছিল, তার কন্যা সন্তান ছিল এবং তাদের মধ্যে একজনের নাম ছিল সতী। সেই সতীর সঙ্গে শিবের বিয়ে হয়েছিল। কিন্তু ব্যাপারটা হলো, দক্ষ রাজা কখনোই চাইতেন না যে আর মেয়ের সঙ্গে শিবের বিয়ে হোক। তো দক্ষ রাজা শিবের আচরণে খুশি ছিলেন না, তাই তিনি তার সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে চাননি। কিন্তু সতী মনে প্রাণে শিবের আরাধনা করলেন এবং তাকে বিয়ে করলেন। একদিন হলো কি, দক্ষ রাজা একটি অনেক বড় যজ্ঞের আয়োজন করলেন। সেখানে সমস্ত দেব দেবতাদের তিনি নিমন্ত্রণ করলেন রীতিমতো, কিন্তু তিনি শিবকে কোনো নিমন্ত্রণ করলেন না। সতী যখন এটি দেখলেন যে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু তার
স্বামীকে তার বাবা নিমন্ত্রণ করেনি, তখন তিনি খুব দুঃখ পেলেন। বারবার বারণ করা সত্ত্বেও তিনি ওই দক্ষযজ্ঞে অংশগ্রহণ করতে চলে গেলেন। শিব তাকে বলেছিলেন যে তোমার বাবা তো আমাকে নিমন্ত্রণ করেনি, তুমি সেই দক্ষযজ্ঞে কখনোই যাবে না। কিন্তু সতী তার কথা শুনল না আর সেখানে চলে গেল। যাওয়ার পরে যখন দক্ষ রাজা দেখল যে তার মেয়ে সে যজ্ঞে উপস্থিত হয়েছেন, তিনি তাকে যা না তাই বলে অপমান করে দিল। আর সেই অপমানে তার মনে এত দুঃখ হলো, সে সামনে আগুন ছিল, সে আগুনে ঝাঁপ দিয়ে এই কথাটি যখন শিবের কানে পৌঁছালো, তিনি খুব দুঃখ পেলেন এবং অত্যন্ত রেগে গেলেন। তিনি বীরভদ্রকে সৃষ্টি করলেন এবং সেই যজ্ঞ নষ্ট করে দিলেন। দক্ষ রাজার শিরচ্ছেদ করা হয়েছিল। তারপর সমস্ত দেবদেবীর অনুরোধে শিব যখন শান্ত হয়ে গেল, তখন সে দক্ষ রাজার জীবন আবার ফিরিয়ে দিয়েছিল। কিন্তু এখানে ব্যাপারটা হলো যে দক্ষ রাজার যেহেতু শিরচ্ছেদ করা হয়েছিল, তার মাথার বদলে একটি ছাগলের মাথা এনে দক্ষ রাজার মাথায় সেট করে তিনি তার জীবন ফিরিয়ে দিয়েছিলেন। এটি ছিল দক্ষ রাজার প্রতি শিবের করুণা এবং দয়া, কারণ সে তার জীবন ফিরিয়ে দিয়েছিল। সমস্ত ধর্মগ্রন্থে আমরা যখন পাপ থেকে মন ফেরাই, ঈশ্বর আমাদের করুণা করেন এবং তিনি নতুন জীবন দান করেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।